আজকের বড় কথা হলো, আজকে একটা নিমন্ত্রণ আছে। খরগোশটা কই রে, চলে গেছে? দেখি কি কি অর্ডার দিয়েছে। এখানে রিডটাও করছে আর এই যে খাবার নিয়ে বসেছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এই কদিন ধরে আমার সাথে যে কি চলছে সেটা বলতে পারছি না, বাট হ্যাঁ ব্লগে কিছু কিছু আমি সেটা বলি, আর সেটা বাস্তবে বেশি ঘটে, ব্লগে কমই বলি। তো দোকানে গেলে যেটা মনে হতো সেটা কিনতে পারছি না, আর নয় কোনো জিনিসের মাপ ছোট বড় হয়ে যাচ্ছে, নয় কোনো কাজ করতে যাচ্ছি সেটা আবার 2-3 দিন পর হচ্ছে। মানে এখন একটু দিনকালটা খারাপ চলছে, জানি না কেন খারাপ চলছে, কার নজর লেগেছে। কিন্তু হ্যাঁ অবশ্যই কারোর না কারোর নজর লেগেছে। সেটা আমি মানে বলতে ক্যামেরার সামনে বলবো না, আন্দাজ করতে পারি কার কার নজর লাগতে পারে। সে ঠিক আছে, নজর লাগাতে থাকুক, কোনো সমস্যা নেই। কিন্তু আজ না হোক কাল তো হবে, কাল না হোক পরশু তো হবে। তো এরকম করেই চলছে দিন। তো আমার কাছে সেটা এখনো কোনো বড় কথা আসছে না। সব থেকে আজকের বড় কথা হলো, আজকে একটা নিমন্ত্রণ আছে রাত্রেবেলা। মানে বাবার বন্ধুর বাড়িতে আজকে কালী পুজো আছে, সেখানে আমাদের ফ্যামিলির সবাইকে ডেকেছে। ফ্যামিলি বলতে আমার কাছে মনে হয়, হ্যাঁ ফ্যামিলি বলতে লোকের অনেক ফ্যামিলির মধ্যে বোঝায়, বাট আমার কাছে আমার ফ্যামিলির মধ্যে মনে হচ্ছে আমার মা, বাবা আর রিয়াঙ্কা, এই কজন আমার ফ্যামিলি মেম্বার। তো এই ফ্যামিলি মেম্বারকে আজকে নিমন্ত্রণ করেছে বাবার বন্ধুর বাড়ি। তো রাত্রেবেলা যাব, দেখি কিরকম কি হয়। কালী পুজো তো আমার ভালোই লাগে। তো এখন আমি চা খেয়ে একটু রেস্ট নেব। এখন আমি চা খাইনি, আজকে একটু বেলা হয়ে গেছে, উঠতে লেট হয়ে গেছে, তার জন্য চাটা একটু পরে খাচ্ছি। খেয়েই আবার দেখা হচ্ছে, চলো। তো আমি এখানে চা খাচ্ছিলাম, আর তার সঙ্গে একটুখানি সবসময় দেখতে পাই না, সকালে একটুখানি দেখি। আবার দেখি মা এখানে ভেন্ডি ভাজা নিয়ে এসছে, মানে ভেন্ডি ভাজা না, মাঝে মাঝে বাই মিস্টেক হয়ে যায়, ভেন্ডি কাটছে। সকালবেলা ভেন্ডি ভাজা আর ভাত হবে। সকালবেলা তো চার পাট হয়ে গেল, সকালে খাবারের পাটও হয়ে গেল, এখন মেন পার্ট হচ্ছে ও একজনকে ফোন করছে। কাকে ফোন করছে সেটা আমি বলে দিচ্ছি, কেননা ফোনের সামনে ভিডিও করলে ফোনের ডিস্টার্ব হবে। মেন কথা হচ্ছে মেন আমার দাঁতের সমস্যা হচ্ছিল, সেটা আমি সবাইকে বলেছি ভিডিওতে। আর অ্যাপয়েন্টমেন্টের কথাও বলেছিলাম যে এরকম ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হবে। তো সেখানে আবার কি হয়েছে, সোমবার দিন দেখানোর কথা ছিল, সেখানে আবার শুক্রবার দিন চলে গেছে। আর আমার দাঁতের যে ডাক্তারটা সে আবার শুক্রবার দিন বসে। এবার দুটোতে একদিনে করা যাবে না, অসম্ভব ব্যাপার হয়ে যাবে। যদিও অ্যাডজাস্ট করা যায়, কিন্তু আমার প্রবলেম, দুটো একবারে নেওয়া যাবে না। তাই জন্য ও দাঁতের ডাক্তার এখনই ফোন করছে যে ওটা যদি একটু আগে পিছিয়ে করা যায়, কারণ উনি আগে পিছিয়ে করলে ভালো হয়। কিন্তু মেন যে ডাক্তারটাকে আমি দেখাতে যাব সেটা কলকাতার ওয়েস্ট সাইডে। কোথায় যাব সেটা এখন বলবো না, যেই ভিডিওতে আমি মানে তখন যে ভিডিওটা করব সেই ভিডিওতেই বলবো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কোন ডাক্তারের কাছে যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি। তো এখন শর্টে বললাম যে তার জন্যই এখন ওই সাহা ডেন্টালে ফোন করা হচ্ছে। যদি মানে তো খুব ভালো কথা, যে একটু আগে পিছে ডেট করা যাবে কি যাবে না। তো দেখি কি হয়। ঘরে এখন মনে হয় মনে হয় চলছে, ওই ঘরে হয় ওইদিকে যুদ্ধ চলছে ফোনের উপরে, না রিয়াঙ্কা যুদ্ধ করছে, দেখি কি হয়। ও ফোনে কথা বলা কমপ্লিট, তার জন্য ওর এখন মুখটা হাসি হাসি। তার কারণ হচ্ছে কালকে যেতে বললো, তার জন্য। এবার দেখি কবে যাই। কালকে যেতে বলেছে। ওইদিকে ডাক্তারের তো সবকিছুই হয়ে গেল, ডাক্তার বললো কবে যেতে হবে। গাড়ি কাকুকেও ফোন করে দিয়েছি, সেই ফুটেজগুলো কেন নিইনি, এদের মধ্যে তো একটু মানে বাঙালিরা যেরকম ভাবে কথা বলে, তো সেই কথাগুলো আমি নিইনি, তো মুখে আমি বলছি। তো যাই হোক, আর এখন দেখছি একজন খরগোশ পরিষ্কার করছে। খরগোশটা কই রে, চলে গেছে? ও না, আছে আছে, এখানে আছে। ও আবার খাঁচায় থাকতে চায় না, ও বাইরে বেরিয়ে যেতে চায়। যখন ওর ইচ্ছা হবে তখন আমি বাড়ি থেকে ওকে বার করে দেবো। এদিকে তো একজন খরগোশ পরিষ্কার করছে, আর এদিকে একজন সারাক্ষণই বলতে গেলে নিজের কাজেই ব্যস্ত থাকে, রান্নাঘরে সমস্ত কাজ নিয়ে ব্যস্ত থাকে, বাসন মাজা, রান্না করা। এখন আবার দেখছি সবজি নিয়ে বসে বসে, সকালবেলাও সবজি নিয়ে বসেছিল, এখন আবার সবজি নিয়ে বসে আছে। যাই হোক, আর আমি আজকে কোনো কাজ পাচ্ছি না, দেখি কি কাজ করতে পারি। তো আপাতত খরগোশের দিকেই যাই। আজকে সকাল থেকে সবাই কাজ করছে আর আমি ল্যাদ খাচ্ছি, না পুরোপুরি ল্যাদ খাইনি,
কিছু কিছু কাজ আমিও করেছি। আর এখন একটা ছোট কাজ করব, সেটা মাঝে মধ্যে আমি করি, রিয়াঙ্কাও করে, বাট বেশিটাই আমি করি সবসময়। মেন ব্যাপার এই গাছ দুটোকে এরকম ভাবে বড় করেছি, মানে জল দিয়ে দিয়ে, সবাই গাছ জল দিয়েই বড় করে। তো যাই হোক, মানে ঘরে ছিল গাছ দুটো, মেন হচ্ছে ঘরের মধ্যে যখন ওই ইঁদুর হয় আবার গাছের পাতা খেয়ে নেয়, এই এক সমস্যা। তার জন্য ওকে বাইরে পাঠিয়ে দিই সুন্দর করে সেট আপ করে। এটাও অনলাইন থেকে কেনা, এটাও অনলাইন থেকে কেনা, বাট গাছ অনলাইন থেকে কেনা না, গাছ দোকান থেকেই কেনা। তাই একটা হচ্ছে যে বাম্বু ট্রি বলে, আর একটা কি বলে ঠিক বলতে পারবো না, এটা রিয়াঙ্কা ওর নাম বলতে পারবে, কারণ ওই গাছটা ও কিনেছে আর এই ছোট গাছটা আমি কিনেছি। তো দুজনে দুটো গাছ কিনেছে। এই গাছে এখন একটু জল দেওয়া যাক, এই কাজটা এখন আপাতত করি। তো আমার তো জল দেওয়া কমপ্লিট। ও হ্যাঁ, মনে পড়েছে, মানি প্ল্যান্ট গাছ, এটা ও কিনেছে। ওই গাছটাও বড় হয়েছে। না, একা একা আমি সবটাই বড় করিনি, জল ও দিত, ও পরিষ্কার করতো, আমিও করতাম। তা ও আজকে ভুলে গেছে, আজকে আদার্স কাজও করেছে, তার আমি শর্ট কাজটা করে দিয়েছি। তো এখন স্নান টান করে আসি, তারপর আবার দেখা হবে। তো আমি তো স্নান টান করে চলে এসেছি, আর একজন নিজেকে নিয়ে ব্যস্ত, আর এখন আমি আমাকে নিয়ে ব্যস্ত। আর আমি স্নান করার আগে বলে গেছিলাম যে আমার স্নান করলে খিদে পায়। রিয়াঙ্কাকে বললাম, তা রিয়াঙ্কা বললো কি খাবি, ঘরে কিছু খেয়ে নেবে না, ঘরে আজকে কিছু খাবো না, আজকে একটু বাইরে স্নান করে বললাম বাইরে কিছু খাবো। তা বললো কি খাবি, আমি বললাম এটা এটা খাবো, তো কি খাবো সেটা তোমার সঙ্গে পরে শেয়ার করছি। আর এখনো অর্ডার দিয়ে দিয়েছে, আসছে। কাকু এখনো অনেকটাই দূর আছে, কাকু না দাদা ঠিক বলতে পারবো না। তো নিয়ে আসুক, কি অর্ডার দিয়ে সেটা তোমাদেরকে পরেই শেয়ার করবো। তো দেখলাম যে ও মিও মোড় থেকে খাবার অর্ডার দিয়েছে, দেখি কি কি অর্ডার দিয়েছে। তুই ওই সেম জিনিসটা আবার দিয়েছিস? আর আমি যেটা বলেছিলাম ওটা আসেনি আজকে। বাবা এখানে অনেক কিছু দিয়েছে, কি কি দিয়েছিস এখানে? এটা এটা কি রোল? হুম, ফিশ স্প্রিং স্প্রিং রোল। বাবা, এখানে অনেক কিছুও দিয়েছে। এখানে স্যান্ডউইচ আছে, তারপর মিনি বার্গার আছে। এটা কি ফিশ রোল? ও, স্প্রিং রোল দিয়েছে, ফিশ। আর এটা কি? এই মিয়ামোরের নামটা খুব একটা উদ্ভট নাম, কি লাসাঙ্গা না কি বলে। এই যে এগুলো এখনো দুপুরবেলা খাওয়ার আগে একটু দুপুরে ভাত খেতে পারবে না, তাই খাওয়ার পরেই খাবো, কিন্তু তার আগে একটু খিদে পেয়েছে, এখান থেকে খুঁটে খুঁটে খেয়ে নেবো, আর নিজেও খাবো, ওকেও দেবো। আর নিচে একজন বসে আছে, সেটা তো আমি সবসময় ক্যামেরায় দেখাই, ওকে একটু দেবো, তো আগে খেয়ে নি। তো দুপুরবেলা খাওয়া তো কমপ্লিট হয়ে গেল, আর মিয়ামোরে যেটুকু খাবার আনা হচ্ছে সেটা আমি আরো ভাগ করে খেয়ে নিয়েছি। আমি বেশি খাইনি, কেননা ভাত খাওয়ার পর পেটে বেশি জায়গা ছিল না। স্নান করার পর খাওয়ার কথা ছিল, কিন্তু ভাতটা আগে খেয়ে নিয়েছি। আর ও বেশিটাই খেয়েছে, আর রয়েছে, তা বাদ বাকিরা খরগোশ খেয়ে নিয়েছে। আর এখন দেখলাম যে বাইরে ফুরফুরা রোদ উঠেছে। হ্যাঁ, এখান থেকে গ্লেজ দেখাও যাচ্ছে, এই যে এখানে দেখা যাচ্ছে শোকাচ্ছে যে, আর এই পাশেও দেখা যাচ্ছে। আজকে ওয়েদারটা একটু ভালো লাগছে, মানে বৃষ্টির দিক থেকে না, মানে ওয়েদারটা যে পরিষ্কার, মানুষে বেরিয়ে কিছু কাজ করতে পারবে তার জন্য ভালো লাগছে। আর বেরোবো তো বিকালে ঠিকই, অনেক জায়গা যাওয়ার আছে, অনেক জায়গা বলতে আমাদের তো টুকটাক কাজ থাকেই, এদিক সেদিক। আর তার সঙ্গে আবার পূজাকে নিয়েও থাকে, বাট আজকে পূজা নেই ভিডিওতে, বা আসবেও না। আজকে ও একটু ব্যস্ত আছে, আর আমরা নিজেদের নিয়ে আজকে ব্যস্ত আছি। আর বিকেলে তো, সরি, রাতে তো নিমন্ত্রণ আজকে আছেই। দুপুরে একটা জায়গা ছিল, সেখানে আজকে আর যাইনি, ওটা নিয়ে আমি কোনো কথাও বলিনি। আর এখন মা বসে এখন টিভি দেখছে, দুপুরে কাজ বাজ কমপ্লিট, কিন্তু শোয়ার চিন্তা ভাবনায় আছে, শোবে কিনা বলতে পারবো না। যাই হোক, আর একজন ভিডিও এডিট করছে আমার, তাকেও দেখিয়ে দিই। নাহলে তাকে যদি ভিডিওতে আমি না নিই, বলবো আমাকে তুই ভিডিওতে নিস না কেন রে, আমি বললাম, না নিই, তো এসে কথা বলিস না, তাই তোকে নিই না। নে কিছু বলে বা বক্তব্য রাখ। আমাকে ভিডিও এডিট করতে বসিয়ে দিয়ে নিজে ঘুরে বেড়াচ্ছে। না, আমি ঘুরে বেড়াচ্ছি না, আমি আমার কাজ করছি, ও ওর কাজ করছে। আমার পাশে কত জিনিস একটু দেখা। হ্যাঁ, ওই ভিডিও এডিট করছে, তার সাথে ও খাচ্ছে, ডায়েরির মধ্যে আবার জিনিস লিখছে, মানে আমারই খাওয়াটা ওর কাজ, কিন্তু ডায়েরিতে লেখাটা এডিটটা আমার কাজ। 3 প্যাকেট জিনিস।
এই যে ডায়েরি, এখানে রিডটাও করছে, আর এই যে খাবার নিয়ে বসেছে। মানে ভাবো একটা মানুষ কত কাজ করতে পারে। যাই হোক, তো ওই কাজ বাজগুলো করুক, আমিও একটু ফেসবুক ইনস্টাগ্রামে একটু রিলস ছেড়ে নিই, আর কিছু নিজস্ব ফোনেও কাজ আছে। একবারে রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ফাইনালি আমি আরো রেডি হয়ে গেছি, আর এখন বাজে হচ্ছে 6টা 20। আমি তো ফুল রেডি, ও ফুল রেডি, তো এখন বেরোনো যাক। তো বাড়ি থেকে পর্দার দোকানে চলে এসেছি। যে কালকে তোমাদেরকে বলেছিলাম যে ওখান থেকে পর্দা নেওয়া হচ্ছে দোকান থেকে, তো সেই পর্দাটা ছোট, মানে বেশি বড় হয়ে গেছে। আমার দরজাটা তো ছোট, বাট ও বেশি বড় নিয়ে ফেলেছে। তার জন্য এখন সেখানে ঠিক করতে এসছে, আর আমি এখানে ভিডিও নিচ্ছি। আর মেন হচ্ছে আজকে ঠিকঠাক করে নিয়ে বাড়ি যাবো, দেখি ঠিকঠাক হলে একদম দরজা আজকে সেট করবো, নাহলে আবার ফেলে রাখতে হবে। তো দেখি ও ঠিকঠাক করে নিই, আমি তো ওদিকে যাই আসতে, নাহলে আমার একা হয়ে গেছে। ওখানে কাজ বাজ সেরে একটু ফ্রি হয়ে বসলাম সবাই, এখন আর একটু চা নিয়ে বসলাম, দাদা ক্যাফেতে আসলাম অশোকনগরে। আপাতত চা নিয়ে বসেছি, বেশি কিছু খাবো না। দুপুরবেলা খাওয়ার পরে নিয়মন খাবার তো খেলাম, পেটটা পুরো জাম হয়ে আছে। এখন এই চাটাই দিই, আর ও এখন আপাতত বসে আছে, রিল্যাক্স ফিল করছে। ওখানে গিয়ে গরমে পুরো মাথা খারাপ হয়ে গেছে, প্রচুর গরম, প্রচুর। হ্যাঁ, বাস্তব কথা, মানে এসিতে থাকতে থাকতে অভ্যাসটা খুবই খারাপ হয়ে গেছে, অভ্যাসটা একদমই ভালো না। আগে গরমটা বুঝতাম, ঘরেও তো গরম ছিল, বাইরেও গরম, অতটা বুঝতে পারতাম না। এখন বুঝতে পারি গরমটা বাইরের কতটা। তো এখন চা নিয়ে একটু আরো ফ্রেশ হই। দাদার ক্যাফে থেকে তো বেরিয়ে পড়লাম, আর এখন ইচ্ছা হলো যে একটা গাছ নিয়ে যাই। তো গাছটা কি গাছ নেবো, তো সেটা এখন গাছের দোকানে গিয়েই বোঝাপড়া যাবে, যে একটা সুন্দর দেখে ছোট কোনো বাচ্চা গাছ নেবো। তো যাওয়া যায় গাছের দোকানে। তো এখন বাড়িতে চলে এসেছি। মেন ব্যাপার হচ্ছে আজকে গাছের দোকানে গেছিলাম, ওখানে গাছ কাকুই বসেনি। হ্যাঁ, ওনার নাম গাছ কাকুই রেখেছি। আর একটা জিনিস আনতে গেছিলাম, সেই ফুটেজটা আমি নিতে পারিনি। মানে ওই যে পর্দার ওই যে কি সকার না কি বলে, সকেট সকেট না কি বলে, এই যে এইগুলো। তো এগুলো এখন পরে সেট আপ করবো, যদি পারি একা একা সেট আপ করবো, নয় লোক দিয়ে সেট আপ করাবো। লোক দিয়ে সেট আপ করে সেই ভিডিওটা তো পরে হবে। যদি আমি সেট আপ করতে পারি, তাহলে আমি সেই ভিডিওটা দেখাবো, মানে আমি কি করে সেট করছি, পর্দাটা লাগাচ্ছি। আর এখন হচ্ছে বলেছিলাম যে আজকে নিমন্ত্রণ আছে, তো সেই নিমন্ত্রণ বাড়িতে খেতে যাব। তো নিমন্ত্রণ বাড়িতে খেতে যাই, তখনই দেখা হচ্ছে। তো ফাইনালি বেরিয়ে পড়েছি আমি আর ও, আর এখানে মাও আছে, সামনে বাবা গাড়ি চালাচ্ছে। তো এখন নিমন্ত্রণ বাড়ি ডাইরেক্ট ঢুকবো, তো ওখানে গিয়ে ভিডিও করবো, যাওয়া যাক। আপনি দেখুন মাছ আসছেন। তো নিমন্ত্রণ বাড়িতে চলে এসেছি, আসার সঙ্গে সঙ্গে এখানে প্রচুর ভিড়, তো তার জন্য আমরা এখানে আগেই খেতে বসে গেছি। ও এখন দেখছি কি কি খাবারের মেনু আছে, আর মা ওইদিকে বসে আমার ক্যামেরার দিকে তাকিয়ে আছে। তো এখন আগে খাবারটা স্টার্ট করে দেখি কি কি মেনুতে আছে। আর ঠাকুরের ছবি ভিডিওতে সুন্দর করে করেই নিচ্ছি, সেগুলো আমি ভিডিওতে দিয়েই দেবো। এখন খাওয়া যাক। তো ফাইনালি আমার খাওয়া কমপ্লিট, আমার বলতে আমার রিয়াঙ্কার মার খাওয়া কমপ্লিট। আর ওই যে বাড়িটা, ক্যামেরা সেরকম ভাবে ফোকাস নেবে না। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাড়ি যাই। তো চলো যাওয়া যাক, বাড়ি থেকে ভিডিও এডিট করবো। তো ফাইনালি বাড়ি আসলাম নিমন্ত্রণের বাড়ির থেকে, আর একজন পুরো গরমে অস্থির, তার জন্য এসেই একদম সঙ্গে সঙ্গে রিমোট টিপে দিল, একদম যাকে বলে। বাট ঘর ঠান্ডা তো 5 মিনিট টাইম লাগে ভাই। তো যাই হোক, এখন আমি ফ্রেশ হয়ে এই পর্দার ব্যবস্থাটা করব। যদি পর্দার ব্যবস্থা হয়তো খুব ভালো, নাহলে লোক দিয়ে ব্যবস্থা করাবো। তো এখন আমি আগে ফ্রেশ হয়ে আসি। তুই ফ্রেশ হতে যাবি তো? নাহলে পুরো অবস্থা টাইট হয়ে যাবে। তো যাওয়া যাক।
প্রচুর কারুকার্য করলাম, বাট আমি ওখানে কোনো কাজ করতে পারলাম না। এটা আমার দ্বারা অসম্ভব, এটা মেকানিক ডেকে কাজ করতে হবে। মানে অবস্থা টাইট হয়ে গেছে, কিছু বলার নেই। আমি যেন কিছু বলবোই না। আজকে এখানেই ভিডিও আমি এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানেই টাটা, আবার কালকে।